বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভিন শিল্পী বলছি। জুতার কাজ চলছে। এই যে একটা হয়েছে, অন্যটা করব আর করে দেখাবো কিভাবে জুতাটা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে প্রত্যেকটা ঘর উঠাতে হবে। এটা এই পাশ দিয়ে, এই যে সোজা না, এই এই পাশ দিয়ে কাটার এই পাশ দিয়ে এভাবে উঠাতে হবে। প্রত্যেকটা ঘর এভাবে উঠাতে হবে। যে আবারও এইরকম, এইটা এই এই পাশ দিয়ে নিতে হবে, কাটার এই পাশ থেকে। এই যে এই দিক থেকে নিলে খুলে যাবে, এই পাশ থেকে উঠে নিতে হবে। আবার এটার ভিতর থেকে আবারও উঠাতে হবে এভাবে। এখানে আছে 48টি ঘর আছে, এখানে 48টি চেন আছে। চেন না তো, এটা ঘর বলে। এখানে 48টি চেন ঘর করে ফিরে আসবো। 48টি চেন করার পরে এই প্রথম চেনটা ঘর, প্রথম ঘরটা কুশি কাটার কাজ করে বলে অভ্যাস হয়েছে। এই প্রথম ঘরটা এমনি নেবেন, তারপরেরটা সব উল্টো কাটা, সবটাই উল্টা কাটা। এই কাটা শেষে আবার যখন কাজ হবে তখন এই উল্টা কাটা সবটাই এইরকম করে সবটাই ভাবে উল্টা কাটা শেষ করে আসবো। দেখুন, 2 কাটা শেষ করেছি। ওই কাটা শেষ হওয়ার পর আরও একটি কাটা শেষ করেছি, 2 রাউন্ড। এখন একটা ঘর এমনি নেবেন, প্রত্যেকবার শুরুতে একটা ঘর নেবেন, না হলে সাইডে একটু লম্বা হয়। তাই সব যতক্ষণ কাজ হবে এই আট, একটু পর দেখিয়ে দেব কতটুকু পর্যন্ত এই কাজ হবে। সব উল্টা কাটা এইভাবে, সব এই যে উল্টা কাটা, সব উল্টা কাটা দিতে হবে। 48টি ঘর আছে, এই যে 48টি ঘর আছে, আর সব উল্টা কাটা বানাতে হবে। এভাবে উল্টা কাটা বানাতে হবে। আর এই যে এইরকম শির 8টা হলে তারপরে অন্যভাবে আবার শুধু সিধা কাটা বানাতে হবে, উল্টা সিধা বানাতে হবে। আর এটা সব উল্টা কাটা কাজ চলবে। এই যে সব উল্টা কাটার কাজ হয়েছে। এখন দেখি কয়টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8, এই 8টি সব উল্টা কাটার কাজ হয়েছে। এখন এক কাটা সিধা, এক কাটা উল্টা হবে, উল্টা সিধা আর কি কাজ চলবে। এক কাটা উল্টা করতে হবে, এক কাটা সিধা করলে উল্টা সিধা কাজ হয়। এই যে একটা ঘর এমনি নিতে হয়, তারপরে এখন সিধা দিকে আপনি ইচ্ছা করলে উল্টা কাটাও করতে পারেন, আপনি ইচ্ছা করলে সিধা কাটাও করতে পারেন। এই যে আমি সিধা উল্টাই করলাম, উল্টাই শুরু করি। এটা সব কাটা, এক কাটা উল্টা এক কাটা সিধা করলে এই কাজটা হয়ে যাবে। এই যে সব উল্টা সেলাই করলাম। না, আমার সিধা কাটা করে অভ্যাস বেশি, সিধা কাটা করি, তাই আমি সিধা কাটাই করি।
চর্চা বেশি সিধা কাটা। উল্টো কাটা আমার ভালো লাগে না। উল্টো কাটা বললে করলেও পারবো, কিন্তু আমার সিধা কাটা কাজ করার চর্চা বেশি, তাই আগে সিধা করবো, পরে উল্টো করবো। এই সিধের দিকে কাজ করা শুরু করলাম, এটা আমার চর্চা বেশি। এখন এইভাবে কাজ চলতে থাকবে। এবার সিধা এই কাটা শেষ করে ফিরে আসবো। দেখুন এই কাটা সিধা কাজ করেছি, এই যে পরে উল্টো কাটা হবে। উল্টো কাটা এই যে প্রথমটা একটা এমনিতে পার করে নিতে হয়, এই যে প্রত্যেকটা উল্টো কাটা হবে। প্রত্যেকটা উল্টো কাটা হবে, প্রত্যেকটা উল্টো কাটা করে ফিরে আসবো। এই কাটা শেষ করে ফিরে আসবো। এরকম 8 রাউন্ড চলবে কাজ করে ফিরে আসবো। এই উল্টো সিধা কাজ চলছে, এক কাটা সিধে এক কাটা উল্টো, 1 2 3 4 8 8 বার হতে হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 8 কাটা হয়েছে। এখন লক্ষ্য করুন, একটা ঘর এমনি নিতে হবে। 8 রাউন্ডের পরে 8 কাটার পরে এই কাজটা শুরু হলো। আঠারো ঘর এভাবে বোনাবো। 18 ঘর, 18 ঘর কাজ করার পর 11 ঘরে কাজ করব। আগে 18 ঘর করি। এখানে 18 ঘরের কাজ করেছি, মাঝখানতে 11 ঘর, আর এখানে 18 ঘর। এখন 11 ঘরে কাজ করব। এখানে আছে 18, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখন 11 ঘরে কাজ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 11 ঘরের সময় 2টা ঘর একসাথে নিছি। 11 ঘর
এই 18 ঘরের থেকে একটা নিচ্ছি আর 11 নম্বর ঘর, এই দুইটা একসাথে। এখন এখান থেকে আমি এই পাশের কাজটা বন্ধ রাখবো, 11 ঘরে শুধু কাজ করব, এইদিকে 18 ঘরেরও কাজ বন্ধ থাকবে, শুধু 11 ঘরের কাজ চলবে এখন। এই শুধু 11 ঘরে কাজ করবো, 1 2 3 3 4 5 6 7 8 9 10, 11 নম্বর ঘরে দুইটা একসাথে কাজ করলাম, 11 নম্বর ঘর আর এই পাশে যে 18 ঘর ছিল সেখান থেকে একটা নিচ্ছি। এই এখন এই মাঝখানদের 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই মাঝখানদের এই 11 ঘরে আমি কাজ করব শুধু, আর এগুলোতে মাঝখানদের 11 ঘরে কাজ করার সময় শেষে যখন 11 ঘরের কাজ হবে তখনই 18 ঘরের থেকে একটা নেব, এই দুইটা একত্র করে কাজ করব। এই 18 ঘরের একটা করে ঘর কমবে, কিন্তু 11 ঘরের কোনো ঘর কমবেও না, বেশিও হবে না। এই পাশে 18 ঘরের থেকে একটা ঘর কমবে, ওই পাশের 18 ঘরের থেকে একটা ঘর কমবে। এখন শুধু আমি 11 ঘরেতেই কাজ করব, শুরুতে না শেষের দিকে একটা করে ঘর কমাতে হবে। এই যে 11 নম্বর ঘর, 11 নম্বর ঘরের সময় এই দুইটা নেব, 11 নম্বর ঘর আর এই 18 ঘর যে ছিল একটু আগে কিন্তু অলরেডি একটা ঘর কমে গেছে, এখন এই দুইটা ঘর কমলো, 18 ঘরের থেকে দুইটা ঘর কমে গেল। 11 ঘরের থেকে একটাও কমবে না, শুধু আমি এই 11 ঘরেরই কাজ করছি এখন, এই মাঝখান থেকে এই 11টা ঘরেরই কাজ চলছে।
হুম, 11 নম্বর ঘরে আবার একটি ঘর কমাতে হবে। 11 নম্বর ঘর আর এই যে 18 এর পাশে ছিল, অলরেডি 2টি ঘর কমে গেছে, এবার 3টি ঘর কমলো। যত রাউন্ড হবে ততবার একটা করে ঘর কমে যাবে। যখন এই 18 ঘরে 11টা ঘর থাকবে তখন ঘরও বন্ধ হবে আর এইরকম কাজও শেষ হবে, তখন অন্যরকম আবার কাজ শুরু হবে। শেষের সময় শুধু ঘর কমানো হচ্ছে, শুরুতে না। আবার 11 নম্বর ঘর আসছে। আমি 11 নম্বর ঘর আর এই 18 ঘর যেখানে ছিল তার একটা নিলাম। এই সব বাড়ি একই রকম হচ্ছে। যখন এই পাশে 18 ঘর যেখানে ছিল এখানে যখন 11 ঘর থাকবে তখন কাজ এইরকম কাজ শেষ হয়ে আবার অন্যরকম কাজ করতে হবে। এখন শুধু আমি 11 ঘরেরই বারবার কাজ করছি। বসে থাকতে থাকতে পিঠে ব্যথা করা শুরু করলো। এই যে আবার এই 11 নম্বর ঘর আর এই পাশে আবার এই 2টা ঘর একসাথে কাজ হলো। শুধু এই মাঝখানতের ঘরগুলোই কাজ চলছে, 2 পাশের ঘরের কোনো কাজ চলছে না, কিন্তু এই একটা করে ঘর কমিচ্ছে শুধু। এই কাজটুকু অফ ক্যামেরাতে করে আসছি, বুঝে দেবো পরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আর এই মাঝখানতের এই যে একটা ঘর আর 11টার পরে এই যে একটা, এই পাশের এই রাউন্ডই শেষ, এই কাটায় শেষ কাটা, আর ঘর কমবে না। এই মাঝখানতের 11টার সাথে 11 নম্বর ঘর আর এই পাশের একটা, প্রত্যেকবারই এই ঘরটা কিন্তু আমি এতক্ষণ বন্ধ করছি। এখন এখন এইবার যাওয়ার সময় এখানে একটা বন্ধ হবে, হলে কাজ এই এগুলো শেষ, অন্যরকম হবে আমার।
হতে যাচ্ছে মানে কি বুঝলো? এই যে 11 ঘরে এই একটা ঘর আর এই পাশের এই একটা ঘর, দুইটা একসাথে কাজ করলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 11। এখন এই পাশে 11টা আছে, এই পাশে 11টি আছে, আর এই মাঝখানতে 11টি আছে। এখন যখন এই 3 11 33 ঘর আছে, তখন আমি সব এখন একসাথে কাজ করব। কিন্তু প্রথমে 11 ঘরে যেখানে করে এইখান থেকে কাজ শুরু করছিলাম, 11 ঘরে কাজ করে এখানে কাজ করলাম এতক্ষণ। কিন্তু এই পাশের ঘর এইটুকু কাজ হয়নি, এখান থেকে এইটুকু কাজ করার পরে এই 11 ঘরে কাজ করলাম এতক্ষণ প্রত্যেক রাউন্ড। তো এখন এই জন্য এই পাশের 11 ঘরে আমি এখন এই যে কাজ করব। এই 11টা ঘরে কাজ করলে তাহলে এই 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 পাশে আর এই পাশে সমান সমান হবে। আর মাঝখানটাতে নিজের ইচ্ছাতেই বেশি করেছি, তারপর থেকে এক ঘর উল্টা এক ঘর সিধা হবে এটার পর থেকে। শেষ হলো। এখান থেকে অন্যরকম সেলাই হবে আবার। এই যে 33টা ঘর আছে এখন, 3 11 33টা ঘর রয়েছে। এখন আমি এই যে একটা ঘরে নিয়ে নিলাম, এই এক ঘর উল্টা, এই ঘরটা 3 নিলাম, এই ঘর নিলাম উল্টা, আর এই ঘর নিব সিধা। এতক্ষণ এক কাটা উল্টা এক কাটা সিধা ঘর বুনালাম, আর এখন এক ঘর উল্টা এক ঘর সিধা কাজ চলছে। এটা উল্টো হলো, এরপর এটা হবে সিধা। তারপর আবার এটা হলো উল্টো, এটা হবে উল্টা, আবার এটা হবে সিধা, আবার এটা সিধা হবে, পরেরটা উল্টা হবে। আবার সিধা হবে, আবার উল্টো হবে। এভাবে এই কাটা সম্পূর্ণ এখন কাজ করতে হবে, এইসব 71 হয়ে যাবে। এক ঘর উল্টা এক ঘর সিধা।
এক ঘর উল্টা এক ঘর সিধা। এক ঘর সিধা এক ঘর উল্টা। এই যে এখানে 11 ঘর ছিল, এই জন্য একটু ফাঁকা আছে। এক ঘর উল্টা, পরবর্তী ঘর সিধা, আর এইসব একত্র করে দিব এখন। এখন আর কোনো আলাদা নেই, এখানে একবারে কাজ চলতেই থাকে। এক ঘর সিধা এক ঘর উল্টা। এই সিধা হলো, পরেরটা উল্টা হবে। এইভাবেই 30 কাটা বোনাতে হবে। 30 কাটা পর ঘর বন্ধ করলেই কাজ শেষ হবে। তারপরে সেলাইয়ের কাজ আছে, কিন্তু তার আগে 30 কাটা করতে হবে। 30 কাটার ভিতরে এই যে এক কাটা প্রায় হয়ে আসলো। এই 4টা ঘর শেষ হলে এক কাটা শেষ হবে। তাহলে তারপরে এখন 29 কাটা এভাবেই কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে সিধার জায়গায় যে একটা ঘর উল্টা হচ্ছে, প্রত্যেকবার যেন সেই উল্টা ঘরের জায়গাতে উল্টা ঘর হয়, আর যেখানে সিধা ঘর হয়েছে সেখানে যেন সিধা ঘর হয়। এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। শেষ হলো এক কাটা। এক কাটা শেষ হলো, এভাবে 30 কাটা করতে হবে। 30 কাটা করতে হবে। এখন এটা লক্ষ্য রাখতে হবে, এই যে ঘর তো এমনি নিলাম, আর এই যে সিধা দিক করছে এই ঘর এখন সিধা করতে হবে। এই যে, আর এই যেটা উল্টো এখন এটা উল্টো করতে হবে। এইভাবেই এই কাটা তো কেবল শুরু করলাম, কিন্তু এইটা কাটা হয়ে গেলে 29 কাটার কাজ হবে, তখন এখন 28 কাটা আবার করতে হবে। এভাবে কমাইতে কমাইতে 30 কাটা যখন হয়ে যাবে তখন কাজ শেষ হয়ে যাবে। ঘর বন্ধ করে দিলেই কাজই শেষ হয়ে যাবে। তখন শুধু সেলাই করতে হবে। সেলাই করা শেষ, জুতাও তৈরি হয়ে যাবে। সেলাই করে উল্টা দিতে হবে, উল্টা দিলেই জুতাটা তৈরি হয়ে যাবে। এখন এইভাবে এই যে সিধার জায়গায় সিধা, উল্টার জায়গায় উল্টা হচ্ছে কাজ। ক্যামেরা অফ একটু করে আসি কিছুক্ষণ কাজ। এখন এই যে এক ঘর উল্টা এক ঘর সিধা, এইভাবে 30 রাউন্ডের 30 কাটার ভিতরে 3 কাটা হলো অলরেডি। বেশি ঘর তো না, তাড়াতাড়ি হবে, তারপরেও করতে হবে, সময় লাগবে একটু। আর এই কাজ শেষ, আর কাজ নেই, কিন্তু এই কাজটি এখনো 27 কাটার হতে হবে। হলে তখন শুধু সেলাই কাজ থাকবে। এই মুখটা বন্ধ করে দিতে হবে। 2 ঘরে একসাথে করে করে মুখ যে বন্ধ করতে হয় ওইভাবে বন্ধ করতে হবে, আর কাজ শেষ হয়ে যাবে। অফ ক্যামেরাতে করে আসবো। এই যে এক ঘর সিধা এক ঘর উল্টা, এইভাবেই 4 কাটা চলতেছে কাজ। তাহলে আরো 26 কাটা হতে হবে। এইভাবে হলে মুখ বন্ধ করে দিলেই কাজ শেষ হবে।
তো 28-26 কাতরা হতে অনেক সময় লাগে। এইরকমই 1 বিঘের মতো আরো হতে হবে। আর এতটুকু লম্বা করে এরপর উল্টে দিলেও চলবে। এখানে শুধু লম্বার ব্যাপার আছে, তাছাড়া আর কোনো কাজ নেই। এইরকমভাবেই আরো এতটুকু হতে হবে। তারপরে ঘর বন্ধ করে দিলেই শুধু সেলাইয়ের কাজ ছাড়া সব হয়ে যাবে। এখনো 10 বার করতে হবে। আর